কি আল্লাহ তরমুজ বানাবো ভাবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখি কে রে হাওড়া মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। তোর এখন কথা ঠিক কিনা? আসে দেখ, আমি কইছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার তুই পারিস তোরটা দে, না পারিস না দে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবার দান করে। বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোনো মানুষ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে। অর্থমন্ত্রীর নাম কি মনে ভুলে গেছে? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, 3টা দিন হলে না খেয়ে আছে। কয়টা দিন? 3টা দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। আপনার বলেন তো, ওসমান গনি কি কথা ঠিক কইছে না মিথ্যা কইছে? তার জীবনী পড়ে দেখেন। আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়ে যার কবরটা সবার সামনে পড়ে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। জোরে খান সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেব আছেন, প্রায় হাজী, শুনে দেখবেন, একেবারে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে যে কবরটা সামনে পড়বে, ওসমান গনির কবর। কোনো গম্বুজ নাই ভাই, কোনো গম্বুজ নাই, খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে। ভিতরে একটা পাথর, সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবারা বলে, রাসূলুল্লাহ, আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে শোনো, একদিন মসজিদ নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় ক্ষুধার্ত লোক এসে আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন তো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন। গরিব সাহাবী তাকে দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী যখন যাবার চাই, রাসূল বললেন, কোথায় যাবে? বলে, হুজুর, আমার চাইতেও আপনি বেশি গরিব, আমি 3 দিন হলে না খাইয়া পেটে পাথর বান্ধি নাই, কিন্তু আপনি পেটও পাথর বান্ধে যখন বসে আছেন, আপনি আমারে কি দিবেন? রাসূল বলে, আমি দিবার পারলাম না, বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়ে দিবে। যাও, ওসমানের কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেছে সন্ধ্যার সময় গিয়ে দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি হয়েছে। ওসমান গনি শোলটা টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, আমি যতই গরিব হই, আর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বললেও আমি কোনোদিন আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সামান্য আলো বেশি, সে আলোটাই না কমায়, এ আমার কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম, অভাবের কথা বলার সাহস পাই নাই। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলা ওসমান গনির দরবারে গরিব সাহাবী গিয়া দেখে, ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাটা খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকায়। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে। ওসমান গনি ওইটা 2 লোক খপ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব কয়, আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আবার ঘরে পড়ে, আমি সামটা দিয়ে ভ্যাট দিয়ে ফেলা দিব। এমন কৃপণের কৃপণ, এ আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হুজুর, আপনি দিবার পারেন না, ওই কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সুযোগ পাইনি। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কি গায়ে? কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আবার আলগা করছে, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে।
ওসমান গনি নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে, এই পাঞ্জাবি সেলাই করবে, এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই। কিন্তু চোখের পাওয়া নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে, তার নাম কি? ওসমান গনি। জের জবর নক্তা সব কিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে, যার কারণে সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। সুই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয়, এরকম হাজার জুব্বা কিনা ওসমান গনি গায়ে দিবার পারবে? আর নিজে যখন পারবে না, দর্জির কাছে দিবে। কি কৃপণের কৃপণ, নিজেই জুব্বা সেলাই করবে, কিন্তু সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব সাহেব রাগ করে বলে, ওসমান ভাই। ওসমান তাকায় বলতেছে, আসসালামু আলাইকুম, কখন আইছেন? বলে, এই দিয়ে যাচ্ছিলাম। আপনি সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি একটু ঢোকায় দেই। ওসমান গনি বলে, ভাই তাহলে বড় তো উপকার হয়। এর গরিব সাহাবী সুইটা নিয়ে যেই মাত্র সুতা ঢোকায় দিছে, ওসমান গনি খপ করে হাত ধরছে। গরিব বলে, আমার হাত ধরলেন কেন? বলে, তুমি আমার সুয়ের মধ্যে সুতা ঢোকায়া আমাকে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে করে, যে দেখা 3 বার দেখছি, এর মতন কৃপণ দুনিয়াতে নেই, কি দিবে? গরিব রাগ করে বলতেছে, হাত খালি ছেড়ে দেন, আমি চলে যাই। ওসমান গনি বলতেছে, ভাইজান এত বড় উপকার করেছো, তোমাকে খালি তো যাবার দেব না, বলো তুমি কি চাও? গরিব বলতেছে, আমার কোনো কিছুর দরকার নাই। ওসমান গনি ডাকতে বলে, ম্যানেজার। ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো, এই ব্যক্তি আমার সিনা পাঞ্জাবি সেলাই করতে গিয়া আমার সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় 100 উট একে দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? এই সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, তার কারণে 100 উট দেবেন। ওসমান গরিবের ম্যানেজার, এই গরিব ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর কি বলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, 200 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার ফার্মে কত উট আছে? বলে, 2000-এরও বেশি। বলে, সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব চিল্লায় বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000-এর বেশি উঠ দিবেন কেন? তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে, ভাই কি দেখছো? বলে, প্রথম দেখছি ঘরে আলো বেশি, বলে আলো আপনি সলতে টাইনা টাইনা ঘুমাইলেন। তারপরে দেখলাম আপনি বালিশ ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলা খুঁড়ে খুঁটে বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সিনা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে, ভাই তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম হলো দুনিয়া। তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম কি? আর তোমার যে 2000 উট দিলাম, এইটা হলো আখিরাত। কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাবার আশা। ধরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, অর্থমন্ত্রী হিসাবে হযরত ওসমান কেমন ছিলেন? জোরে বলেন। নবী ডাক দেন, ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। ওসমান বলে, হুজুর আমার কোনো আপত্তি নাই, এমন দেওয়া দিব আর যেন কোনোদিন না খেয়ে থাকা না লাগে। ধরে কর না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে বলেন, এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে, এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা লাগবে না। সঙ্গে সঙ্গে গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়তে পড়তে আমার ঈমান এমন পর্যায়ে গেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাব? দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবার পারবে, ততক্ষণ আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। কথাটা খেয়াল করছেন? যতক্ষণ আমার ঈমান বলবে যে আল্লাহ হামাক দিবে। আপনাকে ঈমান কি কয়? ভারত যদি আমাকে পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে।
দেখেন আজকে আপনার তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশটাকে এরা শেষ করে দিবি, জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের যা, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌর সর্বতে গাড়ি থিয়া নদীর ওই পারে আমার মাফনা বাড়ি মাহফিল। আমাকে বললো হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো ম্যাক করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো, ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কেন কি ছিল, ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো ম্যাক করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কমে যায়, 2বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বলি হুজুরকে ভগবান ঠিক আর হুজুর, ভগবান কোনোদিন সব জায়গাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জায়গাত। ধরে গেলাম ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেইভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতেও মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, তোদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কার নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই ছাই রে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না। আল্লাহ কয় এতবার যখন বলতেছি একবার তাকা। ইয়ানজুরু বিনুরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চূড়াকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি, মনে করেন মারলো, বিমানের থেকে মারলো, বাংলাদেশে পড়ে মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিকাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবি না? মানে মাটির যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখি কে রে হাওড়া মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। দোরেখান কথা ঠিক কিনা? আসে দেখ, আমি কইছি কমেন্টে তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ। দোরেখান কথা ঠিক কিনা? এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে প্রীতি রাজ্যে হারে পলে গেছে। দোরেখান কথা ঠিক কিনা? এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। খালি আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব, কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো, আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, ভাই আমার মনি নাই। আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ। আমি বাড়ি ভাই যে করলাম কেড়ে পাগলা, আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না হুজুর আবু সাইদই থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাইদ। আমার এক খালা তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা
একটা ভালো নাম আছে হাসিনা। সেই বসে হাসিনা। খালাকে তুই আলেম না ভালো না? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কস। এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে। মানুষের অন্তর থেকে জোরে দণ্ডটা ঢুকছে না। কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের শেরপুর কম ওয়াজ করছি, বহু ওয়াজ করছি। আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়, কিন্তু আজকে আমার তুলে দিছে 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না। যা পারিস করতে হয়, কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে 2 তারিখের। জোরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই? ওর কাছে একটা কাগজ আছে, আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত। এখন ঘড়ির দিকে তাকে দেখেন 3 তারিখ। এখন আপনারা কোন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটাই দেওয়া ঠিক আছে? এই জন্য কেউ যদি যান চলে যান, চলে যান। এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর। জোরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর আছে। মন চাই চলে যান তো। আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবেন। জনগণ কবে লোক উঠে গেছে, আমার কি দোষ? না না না, যাচ্ছে তো হয়েছে, দেখেন অন্য কাজে যাচ্ছে। কে রে ভাই জানেন, এই পিছনে দাঁড়িয়ে আছেন, খালি আপনি কোরআনের মাহফিলে বসেন, এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে। খালি বসে দেখেন, দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই। বসেন, যারা উঠে চলে গেছে চলে গেছে। সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না, বাতাস দিলে আর উড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দানাদানি বান্ধ হয়ে বসেন তো। আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাওয়ার কইছে কে? নবী। নবী যাওয়ার কইছে কে? আর আল্লাহ কি কয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজি মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোন আলেম তার জানাজা করা যাবে না। ধরে কথা বলা লাগবে না। কি বুঝতেছেন? আগডম বাগডম দিয়ে জানাজা হবে, তাহলে আল্লাহ আকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি, কে ভাই এই বেঁচে থাকতে কোন দল করছে? তখন বলছে যেহেতু ওই দল। তখন আমি বুঝি তো এই বাজার থেকে শয়তানের দল করছে। এক আল্লাহর দলের জানাজা করা যাবে না তো, কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে? আমি আল্লাহ আকবার কয়া যা আছে ভাই, ওই খালি জ্যাথা হলে ওই বললো চলবি না রে, আমাকে জাহান্নামের দোয়া করতেন। জোরে কথা ঠিক কিনা? কি মনে করতেছেন 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফিজি মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে? কি আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব, সব প্রাইমারিকে একদম বাগদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাচ্চাকে একদম বাগডম না দিয়ে কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম,
আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তাই বলে অক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে গান ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপরে আরে 1 মিনিট লাগবে, কয় মিনিট? উনি ঢুকাই, হুজুর কি আপনার কি সময় জ্ঞান নেই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে এসে আগে নামাজ পড়ে বাড়ি যাবে। ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। ধরে কোন কথা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? আর ইমামগুলা মসজিদের মুসল্লিরা যা খায় তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাব, মসজিদ নবী মানে বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন যাচ্ছেন? আপনি কেন হুকুম দেন ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি? আল্লাহ রাসূল বললেন ওমর মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমি নবী যাবার চাচ্ছি, আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ? তোমার দুই চোখ দিয়ে দুর্বল দেখতেছো, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষুতে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আপনার দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়ে দিল, এমপির হরিণ খাইল, খেরে পাগলা দুনিয়ার বাড়ি পুড়ে দিছে, মরার পরে ওর উপরে কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশে একটা আওয়ামী লীগ মরলে একটা লোক ইন্না লিল্লাহ পায় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয়, এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কয়? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে, মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এ মুরব্বী দেখ মুরব্বী দেখছেন দেখছেন কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। রাসূল বলে ওমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পারবাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম ভাইজান এটা বাড়ি? কয় না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো, একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে আর কানের কাছে আমি বলতেছি এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পশমের তলতে পানি আসছে, দেখে কান্দিস কে? না হুজুর এটা আমার বাসা লয়।
তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন, কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, আমাদের আসল বাড়ি জান্নাতে, যেটা আমরা যাবার চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, চোখ বন্ধ করে। অন্তর চক্ষু দিয়ে যখন তাকায়, ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর ফারুক যখন পড়ে গেছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কি দেখে এমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন, কি দেখে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিন্তু তখন পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন, আমি বলবো না, কারণ আমি তো আর দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন বেহুশ হয়ে থাকবি না। হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো, এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল? আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজি মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা টাকাও নেই। কারণ কি? চোখ বন্ধ করে দেখেন। দেখেন তো, কেবারে দেখেন না কেরে? এই ছেলেরা চোখ বন্ধ কর, দেখা যায় না? আপনি মনে হয় পড়েন, ওই ভাই পড়ছে। আমরা ছোটবেলা পড়ছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। একে কি? চন্দ্র। পক্ষ কয়টা? আলো পক্ষ, অন্ধকার পক্ষ। আর তিনে তিনে হলো নিত্র। নিত্র মানে চোখ। তাহলে আপনার দুই চোখ বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না, তার মানে কি? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। গান শোনেন আপনারা? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমি একটা গান গাবো, কি মন খারাপ করতেছেন? ওটা বসা না করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে কি? সোনা। সামনে পড়ে কি? এই যে দুবলাগাড়ি হাফেজি মাদ্রাসা, এটা কি? আরো জোরে বলে, এটা কি? আর প্রাইমারি কি? মাটি রে মাটি। সামনে পড়ে আছে সোনা, কানা হাতে তুলে নেয় না, মাটি মনে করে ফাইলা দেয়, কানার ভাগ্যে ধন মিলে না। তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন, এ হাফেজি মাদ্রাসা দিলেন না। আপনারা কি চোখ আছে না কানা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান, সরকারি কোনো অনুদান, কোনো চাকরির বেতন দেবে না, আপনাদেরকে দান করে এই মাদ্রাসা চালান লাগবে। আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে। এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে? একটু হাত তোলেন। যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন। হাত হাত নামান তো। যারকে বাপ মা মরেনি তারা হাত তোলেন তো। তো বোঝা যাচ্ছে সমান সমান বাড়ে। আচ্ছা, হাত না হন। এরকে বাপ মা মরেনি। আপনারা যাদের বাপ মা মারা গেছে, শোনেন, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য বিশ্বাস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, একটা করে কোরআন এই দুবলাগাড়ি মাদ্রাসার দান করা লাগবে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য। যার পকেটে টাকা আছে আমি তার কাছে দাবি করতেছি, বাজারে যায় কোনো কোরআন শরীফ আনে এখানে দেওয়ার দরকার নাই। কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দেবেন। আপনি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দেবে। আর আপনারা যারা বসে আছেন 500 টাকা দিবার পারবেন না, বাপ মা যাদের জীবিত আছে, আপনাকে রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় আপনার দান করবেন। অন্যদিকে সাইড নামায়েরা বাপমার কথা মনে করেন, অন্তরের চক্ষু দিয়ে একবার তাকায় দেখেন, বাবা কান্দে, মা কান্দে,
কবরতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। রফিকুল মিস্ত্রি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাপ মা মারা গেছে, বাপ মার রোহে মাফরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান করেন। আব্দুর রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনার দান না করলে বসে থাকেন, অসুবিধা নেই। উমর ফারুক কি দেখলো? এইবার বললেন, আমি ওমর ভাই ওই দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে তুমি কি দেখছো ভাই, যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে, আমরা তোমার মুখে একটু শুনবার চাই। ওমর ফারুক বললেন, যেখানে আল্লাহর নবী আছে সেখানে আমার কথা চলবে? আপনারা বলেন তো, নবী উপস্থিত আছে। হাদিস কয় প্রকার? হাদিস জানেন আপনারা কয় প্রকার? একটা হলো হাদিসে কওলি, যেটা নবী জবানে বলেছেন, এটা হলো হাদিসে কওলি। আর একটা হলো হাদিসে ফেলি, নবী বলে নাই কিন্তু আমল করেছেন, এই হাদিসও মানতে হবে। আর একটা হলো হাদিসে তাকরিরি, নবীর সামনে সাহাবীরা বলেছেন, নবী নিষেধ করেন নাই, এটা হলো হাদিসে তাকরিরি। 3 হাদিসে মানা লাগবে। কয়টা? হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। এখন নবীর সামনে উমর যেটা বলতেছে, নবী যদি সমর্থন দেয় তাহলে এটা হাদিসে তাকরিরি, এটাও মানা লাগবে। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওমর ফারুককে নবী বলেন, ওমর আমি তোমাকে অর্ডার দিলাম। ওমর ফারুক লক্ষ্য করে দেখে ওমরের পাশে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, তার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ নবী বানাইছেন শিক্ষামন্ত্রী। ধরে না সুবহানাল্লাহ। দেখিছে কে? আইনমন্ত্রী। দেখেছে কে? আর নবী ডাক দিয়েছেন কাকে? অর্থমন্ত্রী। এখানে খুব খেয়াল করবেন, ডাক দিয়েছেন অর্থমন্ত্রী, দেখেছে আইনমন্ত্রী, কাছে খাড়া আছে শিক্ষামন্ত্রী। মারাত্মক পেশ। শিক্ষামন্ত্রীর নাম কি? কথা কয় না। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? কথা কয় না রে ভাই, কথা কয় না রে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। একটা লোক সুবহানাল্লাহ করলো না, খালি উপর থেকে একজন সুবহানাল্লাহ করলো। বিশ্বাস হচ্ছে না, কেমনে হবে? আপনার ছেলের যে মাস্টার 3টা মাস্টার, আপনার ছেলের ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেন, ওই ছেলের অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেন, ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের কয় মাস্টার? তাহলে 3 মাস্টারকে আপনি কয় চোখে দেখলেন? ইংরেজি মাস্টারকে 2000, ইংরেজি অঙ্ক মাস্টারকে 1500 মাস গেলি, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়াচ্ছেন এখন পর্যন্ত। ছেলে যখন বাপকে এসে বলতেছে, আব্বা আমি নিজে নিজে কোরআন পড়তে পারি আব্বা, তখন বাপ কয়, আমার হুজুরের কথা মনই নেই রে। মানে কোরআন যে শিক্ষা দেওয়া লাগবে, এটা অনেক বাপের মনই নেই। তো তুই যখন নিজে নিজে কোরআন পড়তে পারিস, মরে গেলে কোরআন পড়িস বা মরে গেলে কোরআন পড়িস, বেঁচে থাকতে হয় মরে গেলে। আপনার বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? সবাই বলা লাগবে, এই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? আজকে আমরাই কিন্তু হুজুর, কেউ বললি যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই। মরিছে, ওর বাড়ির যায় এক খতম করার ফলে ঝুঁকে 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 পড়ে, ছাত্র নিয়ে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা যে এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হলো, যে মরিছে আর রুহে দিয়ে দাও আল্লাহ। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই হুজুর যে ছাত্র করে দোয়া করলো, যে এক খতম কোরআন পড়ে যা সওয়াব হলো, ওই মরাক দিয়ে দাও। যে তুমি কি বলতেছে? আল্লাহ বলতেছে, একই সওয়াব কয়বার? কারণ প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই যখন পড়িছে, পড়া মাত্রই পড়াও শেষ, নেকি লেখাও শেষ। আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, জালিকার একবারে 30 নেকি, এইভাবে সব লেখা শেষ। এই যে আবার বলতেছে উমুকে রুহে দাও, তুই একই নেকি কয়বার? আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন। তাও সবার জন্য না, আবু জেহেলের জন্য না,
আবু বক্করের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বক্কর। আবু জেহেল কোরআনের শত্রুতা করেছে, আর আবু বক্কর কোরআনের জন্য জীবন দিবার চাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন এই শেষ মুহূর্তে, বেশি লোকের দরকার নাই, 300 জন। কয়জন সংসদে কয়জন লাগবে? এই গোটাল 18 কোটি সংসদে লাগবে, তাহলে 300টা ভালো মানুষকে আপনার পেটা দেন। এমন আইন করবি না মানলে পাশার ছাল উঠে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই গোটাল মাহফিল ভরা মানুষের কোনো দরকার নাই। যে কয়জন মানুষ বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগামীকাল আবার রিপ্লাই করবেন। কি কথা বলতেছিলাম? ওমর ফারুক যখন বলবার চাই, কি দেখছে এমন সময় লক্ষ্য করে দেখে তার পাশে শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতেন? শিক্ষামন্ত্রীর মধ্যে কয় প্রকার গুণ আছে, কত এলেম আছে আপনার জানেন? রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, এই শহরে এলেম যদি নিবার চাও আলী দরজা দিয়ে তোমরা এলেম নাও। দরকার। সুবহানাল্লাহ। হযরতের আস্তে করে বসে ওমর ফারুকের হাত ধরে বলতেছেন, ওমর ভাই আপনি চোখ বন্ধ করে কি দেখলেন? আমি আলীর জামানা। এখান থেকে বোঝা গেল কেউ গায়েব জানে না, একমাত্র জানি কে? কথা কন না কেন? মানে তুমি দেখছো, তুমি বলবার পারবো, আমি যতই জ্ঞানী হই আমার বলার এলেম নাই। আমরা সকলেই বিশ্বাস করব গায়েবের 1 নম্বর মালিককে। আরো জোরে। রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে না জানান। তাহলে আগে জানি কে, তারপরে জানি কে, তারপরে জানি কে, তারপরে জানি হচ্ছে আলী। কারণ আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। কথাটা বুঝতে পারতেছেন না? আগে জানে কে, তারপরে জানে কে? আল্লাহর নবী, তারপরে জানে হযরত আলী। কিন্তু সে আলী বলতেছেন ওমর ভাই চোখ বন্ধ করে আপনি কি দেখে কাঁদতে কাঁদতে পড়ে গেলেন? আমি আলীরও জানা দেয়। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর তুমি যা দেখছো সমস্ত সাহাবীর মধ্যে বলে দাও। হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ আমি চোখ বন্ধ করে দেখতে পাই যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে, আপনি মেহরাব ছেড়ে যার কাছে যাবার চাইছিলেন, প্রথম দিকে আমি একটু রাগ করেছিলাম, কারণ আপনাকে বলেছিলাম আপনার জুতার উপর সে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি যাবেন কেন? আমি আপনাকে আপনার কাছে ওকে হাজির করে দেই। এইটা রাগ করে আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ বন্ধ করে দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল ঈমান, ওই দুর্বল সাহাবীর ঈমানটা খুলে যদি আসমানে লেগে দেওয়া হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আপনার বলেন তো ঈমানের পাওয়ার আছে না নাই? এ দরকার আছে না নাই? বাংলাদেশের মুসলমান ভারতের হলো মালওয়ান, আমাদের ঈমানের পাওয়ার কি? সবাই বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফিরআউনের সাথে কম সৈন্য ছিল? কোন ইতিহাসবিদ লিখেছে লক্ষ লক্ষ সৈন্য ছিল, তাদের হাতে অস্ত্র ছিল। মুসার সাথে সামান্য কয়েকজন দুর্বল না খাওয়া পাটি। সামনে সাগর। ফিরআউন কয় রে মুসা ভালোই তো দৌড়ালো, এখন দৌড়াতো, এখন দৌড়া, সামনে সাগর, আর দৌড়ার পারবি? একবারও মুসা নবী সাগরের দিকে তাকায় না। তাকে আছে কার দিকে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমরা যদি তোমার মুমিন হই তাহলে তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি অবশ্যই আমাদেরকে সুসংবাদ দিবা। তোরে কোন কথা ঠিক কি না? কার দিকে তাকায় আছে? আল্লাহ কয় কেরে মুসা, এই ফেরাউন বারবার সাগর সাগর কয়, একবার তাকালে কি হয়? একবার তাকা। মুসা নবী তাকায় দেখে পানির স্রোত, বিশাল সাগর। আল্লাহ বলে হাতের মধ্যে কি বলে? লাঠি মার বাড়ি। লাঠির বাড়ি মারছে, একে 12 লাইন রাস্তা হয়ে গেছে। আল্লাহ কয় মুসা নাম। মুসা বলতেছে আল্লাহ আমাকে নামা দিকে তোরাও নামবি।
আচ্ছা ঠিক আছে, তোর আগে নাম, আগে তোরা নাম, আগে মুগ্ধ, ইয়ামিন, আলামিন, আগে তোমরা নামো। আবু সাইদ জীবন দেওয়ার পরে তোমরাও জীবন দেওয়া শুরু করো, তারপরে ফেরাউনের গোষ্ঠীর কি হয় দেখতে পাবা। ধরে কর কথা ঠিক কিনা? আয় আয় রে, কি মনে করতেছেন ভারতের হিন্দুর বাচ্চারা লাগবার চায়? আল্লাহ আমাকে সাগর রাস্তা বানা দিবি, আর তোর কোক ফেরাউনের মতন সুবড়া মারবি। ধরে কর কথা কর না। আপনার মনে করতেছে আমার ওয়াজ খালি আপনাকে এই দুবলে গাড়ির মধ্যে থাকতেছে? এই মালগুলো কি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে প্রত্যেকটা বাংলাদেশি অন্য বক্তার ওয়াজ শোনার সাথে সাথে বলিশেদের ওয়াজ একবার দেখে। ওরা দেখতে চায় যে হুজুর দুবলে গাড়ি সেই মারামার দিতে রে। এমনকি ভারতের হিন্দুরাও দুই একটা, বাবা রে, বর্ডার আর খুলবি, বর্ডার বন্ধ, যে ডোজ দেওয়া দিছে হাইরে বিসমিল্লাহ করে যদি মারে ভাই, একটা ভগবানের জাতির বাঁচার বুদ্ধি নেই। জোরে কথা একটু জোরে বলেন, দরকার জীবন দেব কিন্তু কোন বাতিলের সঙ্গে মুসলমান আপোষ করবে না। জোরে কথা ঠিক না? আরে লক্ষণ সেনের মতন যে হাসিনা বাংলাদেশ পড়লে গেছে, আর সেই হাসিনা গিয়ে তোরা বাংলাদেশের যুদ্ধ করবো? আয়, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ভোটে জিতলো বুঝলেন, সেদিন মোদী সরকার ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন জিতিছে এখন হাসিনা সহজ হবে। ডোনাল্ড ট্রাম্পকে মোদী সরকার বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমার দেশে আশ্রয় নিছে, কি খবর? ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এই মেয়াকে সাথে আমার কোনো খবর নেই। তুমি হিন্দু, বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী, তুমি মরদ না মেয়ে? আমি তো পুরুষ। আরে আমার সাথে একটা মেয়ে মানুষ দাঁড়া ছিল, নাম হলো কমলা। আমেরিকার জনগণ বুঝা দিছে যে আমেরিকার লোকেরা লুচ্চা হলেও মরদ মানুষ চাই। ধরে কোন কথা ঠিক কিনা? যতই লুচ্চা হোক আমরা এর সাথে চাষার মতো মানুষ চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা খালেদা হাসিনাকে আর চাই না। বাংলার জমিন আর কোন নারী নেতৃত্ব চলবে? ডোনাল্ড ট্রাম্প কাছে হাসিনা যদি মরদ হতো তাহলে, কিন্তু মেয়ার পক্ষে আমি নেই। মোদি কয় তাহলে তো কাম সারা বারে, এতদিন আমেরিকা নিয়ে যে স্বপ্ন দেখছো না আর তার হলো না। দুড়িয়ার মতন কাল্লা ভিতরে ঢুকি দিয়ে এখন ইস্কন দিয়ে আমাকে মুসলমানের আলিফ ভাইকে সিটার মারছে একটা উকিলকে। ধরে কোন কথা ঠিক কি না? পরের দিন মুসলমান যে মিছিল বের করছে সব ইস্কনের অফিস থুয়ে পড়ে গেছে। কেন পলাশকা? কি মনে করতেছে আল্লাহর কাছে ভগবানের খাওয়া আছে? কথা করে বলেন খাওয়া আছে? মুসলমান ইমান আছে, মল্লি শহীদ হবে, হিন্দু মল্লি কুড়ি যাবি শহীদ হবি, নারায় তকবীর দিবেন, ওরকে জয় শ্রীরাম, ওরকে পাশার মধ্যে ঢুকবি। ধরে কোন কথা কর না কেন? লিল্লাহে তাকবীর। আর যতই আইবা, আর যতই তোর আয়, ও আর লম্বা হবে না। তোরা এখন ধান্দা করছিস হুজুর আমার ওয়াজ ধরছে, আবার আইসি ফির করে, আর ওয়াজ হবে না। যা হতে হয়েছে আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা গজল গায়ে মোনাজাত করব। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আপনার বলেন তো ফিলিস্তিনের মুসলমানেরা ঘরত বসে আছে? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, হিন্দুদের বিরুদ্ধে চলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে শিক্ষা, ইমান যদি বলবান করতে চান তাহলে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে বাজান। দুই একজন ঠিক ঠিক কয়, বাদ বাকি কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। ধরে করেন আমিন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত এখন 1:45 বাজতে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अम्बियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, ताबा ताबिने केराम, आउलियाए केराम, पीर मशाइख बुजुर्गाने केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, গত বছর 1 ডিসেম্বর আমি যখন টাঙ্গাইল থেকে ওয়াজ করে রাস্তা নিয়েছিলাম, গভীর রাত্রে ভূঁয়াঘাটের পাশে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার অ্যাক্সিডেন্টের খবর আমার মার কাছে দিতে ভুল করেছে, বলেছে হুজুর অ্যাক্সিডেন্ট করেছে। এ কথা শোনা মাত্র আমার মা এমনভাবে স্ট্রোক করলো, 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই না। সন্তানের জুতার শব্দ মা বোঝে। মা যখন দরজা খুলে দেয়, বললাম মা কোনোদিন তোমাকে ঘুমাতে দেখলাম না। মা বলে পাগল রে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাই না। এই দরদের মা যাদের কবরে গেছে, মাবুদ গো তোমার দরবারে বলি আল্লাহ তুমি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে গেছে, বাবার বাড়ি ঘর সবই আছে, দদের বাপ কবরের ঘরে ঘুমাইছে। ও বাবু, বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করো। এই দুবলাগাড়ি মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। একবার এসেছিলাম, তখন মাদ্রাসার সেক্রেটারি যিনি ছিলেন আজকে সে আর দুনিয়াতে নাই। ও মাবুদ, এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে যারা কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসা ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য যারা আল্লাহ গতকাল খাবার অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করেছে আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ওস্তাদ
মাদ্রাসার তালবে ইলম যে চারজনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করে না। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এত মানুষের মধ্যে যার দুইখানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে কবুল করো। আবার বাংলাদেশের মুসলমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আমাদের ঈমান নিয়ে যারা খেলা করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদরতি শক্তি দিয়া সাইজ করো। আল্লাহ আমার দেশের শত্রুকে তুমি সাইজ করো। যারা দেশের মহব্বতের মানুষ, তাদের অন্তরের সমস্ত ভয় ভীতিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ খাস করে শেরপুর উপজেলা মেহেরবানি করে দুবলাবাড়ি এলাকার ধুবলাগাড়ি এলাকার উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তে আশা কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস। ঈমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।